আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাংলাদেশে একটি সাপ রাসেলস ভাইপাস যে সাপটি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গাতে এবং রাজশাহীতে কিন্তু তার ব্যাপক সাড়া ফেলছে এবং এই সাপটি বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে রাজশাহীতে এবং পদ্মাপাড়ে বিভিন্ন গ্রাম অঞ্চলে কিন্তু এই সাপটি ঢুকে পড়ছে। কিন্তু এই সাপ খুবই একটি মারাত্মক সাপ এবং অন্যান্য সাপের চেয়ে সাপ খুবই একটি সেন্সিটিভ সাপ। আর এই সাপটি বিভিন্ন জনকে কামড় দিয়েছে, অনেকে কামড় খেয়েছে আর মেডিকেলে গিয়েছে অনেকে। আর আমি আপনার কাছ থেকে জানতে চাই এই সাপটি থেকে বাঁচার কোনো পদক্ষেপ আছে কিনা, বা এই সাপ যদি কাকে কামড় মারে সে তখন কি করবে, বা মেডিকেল যাবে কিনা, বা কোনো দুয়ার আপনার কাছে আছে কিনা, একটু দর্শকদের একটু পরামর্শ দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দ। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সে তারিফ মহান রব্বুল আলমিনের, যে আল্লাহ রব্বুল আলমিন প্রতিকূল আবহাওয়ার ভিতরে সারা দেশব্যাপী রাসেল ভাইপার নামক সাপের আতঙ্ক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে একটি গ্রহণযোগ্য ইন্টারভিউ দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা কবুল করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে আতঙ্কিত হচ্ছি রাসেল ভাইপার, এটা আমরা অনেক মানুষ সাপকে ভয় করি। দেখেন, কুল্লু নাফসিং জাহিকাতুল মাউত, নির্দিষ্ট সময় আমাদের মৃত্যু হবে, এ কথাটা আমরা বিশ্বাস করি। পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত স্তরের মানুষ এই আয়াতকে বিশ্বাস করে যে কুল্লু নাফসিং জাহিকাতুল মাউত, যে জন্ম যার আছে মৃত্যু তার আছে। তাহলে আমরা মৃত্যু আমাদের আসবে, তাহলে আমরা যদি ভয় করি তাহলে আমাদেরকে মৃত্যুকে ভয় করার দরকার ছিল। রাসেল ভাইপার সাপ, এটা আমাদের মাঝে তথ্য আছে যে সেই সাপটি মানুষের দিকে ছুটে আসে, কামড় দিলে আর বাঁচে না। অনেক বাচ্চা দেখা যাচ্ছে যে তারা বৃদ্ধি করে, এটা ভুল সিদ্ধান্ত। একটি সাপ যদি কামড় দেয়, আপনার এলাকায় যে প্রজা রোজা এবং সাপুরিয়া, তাদের কাছে আপনারা কেন যাবেন? আপনারা তাদের কাছে না যেয়ে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের কাছের ক্লিনিক। রাজশাহী যেমন বড় ক্লিনিক আছে, এই ক্লিনিক হাসপাতালে যখন আপনারা যাবেন এবং যাওয়ার পরে ওখান থেকে আপনারা চিকিৎসা নেবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করলে আপনি সুস্থ হয়ে যাবেন। এখন আমরা যেটা করতেছি, মেডিসিন কর্নারে না যেয়ে আমরা যাচ্ছি একজন প্রজার কাছে, একজন সাপুরিয়ার কাছে। যাওয়ার পরে সময় হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, এই জন্য রুগীটা মারা যাচ্ছে। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই ব্যক্তি, আমি নবীজি সাপের সাথে যুদ্ধ ঘোষণা করলাম এবং এই সাপের সাথে কখনো আমরা আপোষ করে নাই। যদি তোমরা কখনো কোনো ইমানদার যদি সামনে সাপ দেখে আর সে যদি সাপ না মারে, আল্লাহ নবী বলছেন সে কখনো আমার উম্মতি হতে পারে না। তাহলে আপনারা সাপের সাথে আপোষ না করে আপনারা যেখানে পাবেন ছোট ছোট বাচ্চা এবং বড় ধরনের সাপ যখন আপনাদেরকে আক্রমণাত্মক হবে, আপনারা তাদের সাথে সেই সাপগুলো মারার ব্যবস্থা করবেন, তাদেরকে মারবেন, তাতে কোনো গুনাহ হবে না। কিছু মানুষ আছে যারা বলে যে প্রাণী হত্যা মহাপাপ। এই কথা আমি আপনার এখন খণ্ডন করতেছি না, তবে যদি সাপ যদি আপনাদেরকে আক্রমণাত্মক যদি হয় তাহলে আপনারা সাপ মারতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সাপের সাথে আপোষ করেন নাই। এবং আমি আপনাদের কাছে পরামর্শ এটাই দিব যে আপনারা মৃত্যুকে ভয় করেন। আপনারা কেন রাসেল ভাইপারকে ভয় করবেন? যখন নির্দিষ্ট সময়ে আপনার মৃত্যু হবে, এটা কোনো ভয়ের কারণ নয়। এবং কিছু মানুষ তথ্য ছড়াচ্ছে এবং কেউ কেউ আছে যে এই সাপের নামে গুজব লটাচ্ছে। আমরা গুজবে কান না দিই, আমরা সরাসরি প্রেক্ষাপটের দিকে তাকাবো যে আসলে দেখেন, আমরা কিন্তু শুনি সবগুলো কথা আপনার, কিন্তু বাস্তবতা কিন্তু তাই নয়। এই জন্য আমরা সব সময়ের জন্য প্রৌত পবিত্র থাকব এবং আমরা 5 ওয়াক্ত সালাত কায়েম করব। সালাতের পাশাপাশি আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকব। আমরা আল্লাহকে ভয় করব, রাসেল ভাইপারকে নাই। কারণ রাসেল ভাইপার আমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। করোনা মহামারী এসেছিল, সেও চলে গেছে। এরকমভাবে কলেরা বসন্ত এসেছিল, গুজব আমরা শুনেছি অনেক চলে গেছে। ঠিক আজকে যেমন এটা আছে, এটাও চলে যাবে ইনশাল্লাহ। এটা নির্মূল অবশ্যই হবে। এবং অল্প সময় আপনাদের মাঝে কথা বললাম,
কথার ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা শুনলেন যে এই সাপটি থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা, বা এই সাপ কামড়ালে কী করবেন। আর আপনাদের সামনে উপস্থাপন করলো হাফেজ মাওলানা আসাদুল ইসলাম। সে কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়েছে, অবশ্যই তার কথা ফলো করুন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবারে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন। এই বলে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।